নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটি। প্রথম থেকে শেষ অবধি শুনতে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা যে শুনেছেন যে লক্ষ্মীর ভান্ডার এখন ঢুকবে, যাদের ফর্মটা ফিল আপ করা হচ্ছে না, 12 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে 12 পাতার ফর্ম দেবে বলেছিল, সেই ফর্মটা অলরেডি দিয়ে দিয়েছে, অফলাইন দিয়ে দিয়েছে। অনেকেই ফিল আপ করছে, আমি এখন অবধি করিনি। ঠিকই শুনছেন, যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার যে ফর্মটা ফিল আপ করতে পারেনি তাদের মধ্যে কিন্তু এখন লক্ষ্মীর ভান্ডার ঢুকবে। তো লক্ষ্মীর ভান্ডারেও কত কি কারচুপি হয়েছে বলুন তো, আমরা কিছুই জানতে পারিনি। এখন এই যে সরকার চেঞ্জ হলো, সেই জন্য অনেক কিছু জানতে পারছি, ধরা পড়ছে, আগেও ধরা পড়েছে, সেটাও দেখেছি খবরে, সবাই দেখছি। সবসময় কিন্তু এখন খবরেতেই মুখ গুঁজে থাকে। তো কখন কি নিউজ আসবে, কখন কি নতুন খবর পাবো, তো প্রত্যেকটা খবর কিন্তু নতুন নতুন পাচ্ছি। এত দুর্নীতি হয়েছে, সেটা ভাবনার বাইরে, কল্পনা করাই যায় না যে এত এত দুর্নীতি হয়েছে আগের সরকার যখন ছিল সেই সরকারের আমলে। এখন যে নতুন সরকার এসেছে, সব বার করছে যে দুর্নীতিগুলো। এমনকি কলেজেতেও যে এরকম দুর্নীতি হয়, এত টাকা এত টাকা বেরোচ্ছে বাংলা থেকে যে ভাবাই যাচ্ছে না। আমাদের ছেলেরা বা মেয়েরা যারা অনেক ফ্যামিলিতেই আছে, তাদের একটা টাকা রোজগার করতেও কিন্তু সে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করছে, দিয়ে একটা টাকা রোজগার করছে, তারা বিদেশ হয়ে যাচ্ছে, বাইরে যাচ্ছে, অন্য রাজ্যে যাচ্ছে, সেই সৎ পথে থেকে একটা টাকাও যাতে রোজগার করা যায়। কিন্তু এই রাজ্যেতেই, বাংলাতে দেখুন, এত এত টাকা বেরোচ্ছে বক্সের ভেতর থেকে, আলমারির তলা থেকে, খাটের বক্স থেকে, মাটির তলা থেকে। আবার কি ফ্ল্যাট যে কিনেছে, 2 নম্বরি করে যে ফ্ল্যাট গুলো কিনছে, সেই ফ্ল্যাটেও কিন্তু ঘরে বন্দি টাকা, ঘরে ভর্তি টাকা থাকছে। এত দুর্নীতি রে বাপ রে বাপ, দুর্নীতি হয়েছে। এতদিন তো অল্প অল্প দেখেছি, কিন্তু এখন তো দেখছি সে কি বল, কাঁড়ি কাঁড়ি টাকা বেরোচ্ছে। এমনকি উইয়েতেও খাচ্ছে। কলেজে একটা নাম করে একটা কলেজ, সুরেন্দ্রনাথ যে কলেজটা রয়েছে, এগুলোই তো পড়াশোনা হবে, পড়াশোনার জায়গায় বেড দেখছেন, হ্যাঁ, ঝাঁ চকচকে বেড, বিছানা, তারপরে তো আরো কত কি হচ্ছে। আর তার সাথে বেরোচ্ছে টাকা, বাক্স ভর্তি করা টাকা। এগুলো দেখে সত্যি নিজেদের যে কোথায় রাখবো, কি ভাববো, কি বলবো। ছেলেমেয়েরা যে পড়াশোনা করার জন্য যে কলেজে যাচ্ছে, বা মায়েরা বা গার্জেনরা যে পাঠাচ্ছে ছেলে মেয়েদের, সন্তানদের কলেজে পাঠাচ্ছে, যে পড়াশোনা করতে যাচ্ছে, সেই কলেজ থেকে এত এত টাকা বেরোচ্ছে, আর সেগুলো দেখা যাচ্ছে উইয়েতে খেয়ে দিয়েছে। তাহলে কবে থেকে সেই টাকা জমা ছিল বলুন? মাটির তলা খুঁজছে টাকা, দেওয়াল গর্ত করবে টাকা। এত দুর্নীতি, এত দুর্নীতি। তারপর তো চাল চুরি, গম চুরি, হেনা চুরি, তেনা চুরি, মানে রেশন চুরি, মাটি চুরি, বালি চুরি, জল চুরি, কি চুরি নেই, সবই কিন্তু চোখের সামনে সামনে আমাদের তুলে ধরছে খবরের চ্যানেলগুলো। তো লক্ষ্মীর ভান্ডারেও দেখুন কিরকম, লক্ষ্মীর ভান্ডার কি না, বোরখা পরে মেয়েরা সেজে, এগুলো তো মেয়েরাই পাবে। তারা সেই 1500 টাকাও লোভটা ছাড়তে পারলো না। তারা কি করে এত এত টাকা ছাড়বে? দুর্নীতি হচ্ছে। তো তারাও লক্ষ্মী সেজে লক্ষ্মীর ভান্ডার কিন্তু এতদিন নিয়ে গেছে। সেগুলোকে আমিও বলবো যে তাদের যথাযথ শাস্তি দেওয়া দরকার। আপনারাও যদি আমার সঙ্গে একমত হন, আপনারাও কিন্তু বলবেন, কমেন্টে লিখে জানাবেন। আরো নতুন নতুন খবর আনবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্নপূর্ণা ভান্ডার কিন্তু অবশ্যই পাবেন। ধৈর্য ধরুন, ফর্ম ফিল আপ করুন, আমিও করব। আমি এখন অপেক্ষা করছি। আগে বিশাল বিশাল লাইন পড়ছে, ওই লাইনের মধ্যে আমিও যাচ্ছি না। তার আগে তো লক্ষ্মীর ভান্ডার পাবো। 3রা জুন মানে আজকে থেকে চালু করছে, লক্ষ্মীর ভান্ডার দিতে আরম্ভ করে দিয়েছে। আপনারা পাচ্ছেন, ধৈর্য ধরুন, পাবেন। এই নতুন সরকার যখন এসেছে, বিজেপি সরকারকে আমরা যখন এনেছি, অবশ্যই আমরা পাবো। তবে তাদেরও সময় দিতে হবে, এই সরকারকে সময় দিতে হবে, বুঝতে দিতে হবে। তবেই কিন্তু আমরা সেই সোনার বাংলা তৈরি করতে পারবো। আর একটা যে অ্যাপের কথা বলেছিলাম, সেই যে নোংরা যদি কোথাও জমে থাকে, রাস্তাঘাটে যদি কোথাও নোংরা জমা দেখেন, একটা অ্যাপের কথা বলেছিলাম, যে এই অ্যাপের মাধ্যমে যদি আপনারা জানান বা আমরা জানাই, তাহলে কিন্তু সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে, নোংরা সঙ্গে সঙ্গে তুলে নেবে। সেই অ্যাপটির নাম হচ্ছে স্বচ্ছ অ্যাপ। স্বচ্ছ অ্যাপে যখনই আপনারা
জানাবেন। সঙ্গে সঙ্গে রাস্তায় যদি নোংরা পড়ে থাকে সেই নোংরাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যাবে, পৌরসভা থেকে তুলে নিয়ে যাবে। তো চিন্তার দিন কেটে গেছে, চিন্তার কোনো বিষয় নেই। আমরা এখন আশা করি ভালো থাকবো, একটু আনন্দেও থাকতে পারবো, আর কারচুপি গুলো হবে না, চুরি হবে না, এইগুলো থেকেও আশা করি আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। আমাদের যে অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার যেগুলো দেওয়া হয় সেটাও কিন্তু আমাদের ট্যাক্সের টাকা থেকেই কিন্তু দিচ্ছে। সেই টাকায় কিন্তু আরো 2 নম্বরি করে আরো কেউ যদি নিতে পারে সেগুলো তারা আবার নিচ্ছে, যারা নেবার তারা 2 নম্বরি করেই, যারা নেবার তারাই কিন্তু 2 নম্বরি করবে। আজকে যেমন চোখের সামনে কত কি ধরা পড়ছে, বালি চুরি, রেশন চুরি, গম চুরি, গরু চুরি, মাটি চুরি, পুকুর চুরি, তো এগুলোও যেমন বন্ধ হবে। আশা করি আমরা ভালোর দিকে এগোবো, ভালো দিন দেখবো, আর সোনার বাংলা তৈরি করব। সবাই একসাথে একমত হয়ে এগিয়ে চলুন সোনার বাংলা তৈরি করার জন্য। 2 নম্বরি যেন আর না হয়, আমরা এটাই আশা করব, এটাই চাইবো। আর যেন চুরি চামারি এগুলো যেন না হয়, সবাই যেন স্বচ্ছ থাকে, স্বচ্ছ ভারত তৈরি করব। আজকে এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।